হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সহজ রান্নাটা কিভাবে করবে সেটাই দেখাবো আজকে বন্ধুরা। আজকের পর্বে আছে চিকেন বিরিয়ানি, অনেক সহজ। কে বলেছে টক দই ছাড়া, ঘি ছাড়া বিরিয়ানি হবে না? অনেক সুন্দরভাবে হয়ে যায়। আমি ভেবেছিলাম চিকেন রান্না করব, মাংস ভিজানোর পরে দেখি যে এগুলা বিরিয়ানির মাংস। এখন কি করার, তো রান্না করে ফেললাম। এই যে দেখতে পাচ্ছ, টক দই না থাকলে কি হবে। আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি, ছোট ছোট করে কেটে লেবু আর গরু দুধ দিব, টক দইয়ের ফ্লেভার আসবে। এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি 3 টেবিল চামচ গরু দুধ দিব। 1 কেজি মুরগির মাংসের সাথে তোমরা প্রায় 250 গ্রাম পোলাও চাল দিবে, তাহলে সুন্দর হবে। আদা রসুন বাটা যেহেতু একসাথে আছে, এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। আর পেঁয়াজ কুচি। খুবই সহজভাবে এই বিরিয়ানিটা রান্না করব, মানে ঝটপট হয়ে যাবে আর কি। এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে অনেক সহজে। যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, মানে যেটা বিরিয়ানির মশলা বানিয়েছিলাম সেটা। আর এলাচ দারচিনির গুঁড়ো দিলাম, টালা জিরার গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিলাম টমেটো সস। এগুলো দিয়ে হাতে মেখে একসাথে চিকেনটাকে আগে ভুনা করে নিব আমি ভালো করে। দেখলে তো কত সহজ উপকরণ এবং ঘরোয়াভাবেই হয়ে যায়। আর এখানে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো, মানে ঘরে যা ছিল তাই দিয়েই রান্নাটা হয়ে গেল। এখানে 2 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল দিলাম। না লাগবে ঘি, না লাগবে টক দই, হয়ে যাবে বিরিয়ানি অনেক মজাদার। এই যে দেখতে পাচ্ছ, একবারে অথেন্টিকভাবে লাগবে বা সব কিছু পারফেক্ট হতে হবে এমন কোনো কথা নেই। খাবারটা টেস্ট হলেই বড় কথা। এই বিরিয়ানিটা অনেক টেস্ট হয়েছিল, মানে খুব সহজভাবেই করে দেখালাম। আশা করছি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও। অনেক সহজ, একদম সহজ একটা বিরিয়ানি রান্না। এখানে গরম পানি দিয়ে দিলাম কিছু, এই পানিটা একদম শুকিয়ে নিব। আমার চিকেনটা হয়ে গেছে প্রায়। চিকেন বিরিয়ানি কার কার ভালো লাগে, তবে আমার কাছে আমার গরুর বিরিয়ানিটাই, গরুর মাংস দিয়ে ওই বিরিয়ানিটাই বেশি পছন্দ। কিন্তু কিছু করার নেই, এখন আর সময়ও নেই হাতে, এই জন্য ভাবলাম বিরিয়ানি করে ফেলি। এই যে দেখতে পাচ্ছ, তেল উপরে উঠে গেছে। এগুলো ভালো করে ভুনা করে নিতে হবে। চিকেনটার সাথে কোনো আলগা পানি থাকবে না। আমি অনেক সহজভাবে করে দেখাবো, আশা করছি ভালো লাগবে সবার কাছে। এই যে মাংসটা রান্না হয়ে গেছে প্রায়। চিকেনটা খুব সুন্দরভাবে একদম পানিটা শুকিয়ে গেছে, ভুনাটা হয়ে গেছে ভালো করে। এই ফাঁকে 250 গ্রাম চিনি গুঁড়ো পোলাও চাল ধুয়ে পানি জড়িয়ে রেখেছি। বিরিয়ানি বা পোলাও রান্নার ক্ষেত্রে চালটা আগে পানি জড়িয়ে রাখতে হয়, তাহলে সুন্দর হয়। এই যে দেখতে পাচ্ছ, এখানে 1 পোয়া পোলাও চাল নিয়েছি। 100 গ্রাম চিকেনের জন্য 1 পোয়া পোলাও চাল নিলে সুন্দর হবে। মেজারমেন্টটা ঠিক রেখে রান্না করলে খুবই ভালো হবে। এই যে দেখতে পাচ্ছ, অনেক সুস্বাদু, অনেক মজাদার একটি বিরিয়ানি রেসিপি। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও। চালগুলোকে ভালো করে ভাজতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখন এখানে দিতে হবে গরম পানি। এখানে গরম পানিটা মেপে দিতে হবে। এখানে আমি আধা লিটারের মতো গরম পানি দিয়েছি, এটা দিলে হয়ে যাবে। পানিটা মেপে দিতে হবে, চিকেন এবং রাইসের পরিমাণ বুঝে পানিটা দিতে হবে। অনেক সময় আইডিয়া করে কাজ করতে হয়, পুরোটা মেজারমেন্ট ঠিক রেখে করা যায় না। এই যে এখন এগুলো পানিগুলো শুকিয়ে যাবে, চালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, আমি এখন ফ্রাই প্যান নিচে বসায়া এটাকে দমে রেখে দিব। বাস, খুব সুন্দর হয়ে যাবে। কত সহজ এবং কত সুন্দরভাবে হয়ে গেল বিরিয়ানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।